ওয়েলকাম টু মাই লেসন টেন্স। তো আজকের লেসনে আমরা শিখব পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্সের পূর্বের মতোই আমরা একে একে শিখব সংজ্ঞা, তারপরে চিনিবার নিয়ম, তারপরে ইংরেজি করিবার নিয়ম। তো পাস্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা কী, তার মানে পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে? অতীতকালে সম্পন্ন দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত যে কাজটি আগে ঘটেছিল তার পাস্ট পারফেক্ট টেন্স হয়, এবং যে কাজটি পরে ঘটেছিল তার পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। তার মানে অতীতকালে দুটি কাজই ঘটেছিল, কিন্তু যে কাজটি আগে ঘটেছিল, অপেক্ষাকৃত আগে ঘটেছিল, ওইটিরই হবে পাস্ট পারফেক্ট টেন্স, এবং যে কাজটি অপেক্ষাকৃত পরে ঘটেছিল তার হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমরা চেনার নিয়ম আসি। এবার চেনার নিয়ম, তাহলে কীভাবে চিনব যেটা পাস্ট পারফেক্ট টেন্স? বাংলা বাক্যের শেষে বা ক্রিয়ার শেষে ছিল, ছিলাম, ছিলেন বা ল, লে, লাম এর যে কোনো একটি থাকবে, এবং উল্লেখ্য যে অবশ্যই বাক্যের ভিতরে পূর্বে বা পরে এর যে কোনো একটি থাকবে, কারণ এই পূর্বে বা পরে এটা বাক্যের দুইটি অংশকে সংযুক্ত করে। যদি এমন ধরনের কোনো সেন্টেন্স দেখি তাহলে আমরা সেটি বুঝবো পাস্ট পারফেক্ট টেন্স। একটা উদাহরণ দিলেই বোঝা যাবে। যেমন এখানে একটা এক্সাম্পল আছে, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। তাহলে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, তাহলে এখানে ল, লে, লামের যে কোনো একটি আছে, গেল। ওদের কিন্তু এখানে দুইটি অংশ বাক্যের, ডাক্তার আসিবার এবং আরেকটা হলো রোগীটি মারা গেল, এই দুইটা অংশকে যুক্ত করলো পূর্বে। আবার যদি আমরা এভাবে বলি যে ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল। তাহলে এখানেও বাংলা বাক্যের শেষে ল, লে, লামের যে কোনো একটি আছে, এবং বাক্যের ভিতরে এই যে পরে শব্দটি উল্লেখ আছে। তার মানে এটা দেখে আমরা বুঝে গেলাম যেটা পাস্ট পারফেক্ট টেন্স। এবার আসি আমরা ইংরেজি করিবার নিয়ম। তার মানে এবার পাস্ট পারফেক্ট টেন্সের ইংরেজি করতে হলে কি করতে হবে? পাস্ট পারফেক্ট টেন্সের ইংরেজি করতে হলে আসলে দুইটা টেন্সের ইংরেজি করতে হয়। যেমন এক নম্বরে বলি, একটা হলো পাস্ট পারফেক্ট টেন্সের ইংরেজি করতে হলে কি করতে হবে? প্রথমে আসবে সাবজেক্ট, তারপরে একটা হ্যাড বলবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, এবং শেষে বসবে অবজেক্ট। আর যে কাজটা হবে কিন্তু পরে ঘটেছিল সেই কাজটির হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন আমরা আগেই শিখেছি, কারণ আমরা আরেকটা লেসনে আমরা শিখেছিলাম পাস্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে এবং চেনার নিয়ম, ইংরেজি করিবার নিয়ম। তো সেখানে আমরা দেখেছিলাম পাস্ট ইনডেফিনিট টেন্সে ইংরেজি করতে হলে প্রথমে আসবে সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম, এবং শেষে অবজেক্ট। তো এই দুটি সেন্টেন্স পৃথকভাবে গঠিত হবে, এবং পূর্বে বা পরে থাকলে সেটিও মাঝখানে বসবে। এখন একটা জিনিস পয়েন্ট টু বি নোটেড, এখানে যে জিনিসটা পয়েন্ট আউট করতে হবে যে পূর্বে কখন পূর্বে বসবে এবং কখন পরে বসবে। সাধারণত বাক্যের দুটি অংশ বিফোর বা আফটার দ্বারা যদি যুক্ত হয়, তাহলে বিফোরের পূর্বে, এই যে বিফোরের পূর্বে, বিফোর এর পূর্বে, বিফোরের পূর্বে কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর আফটারের পরে, আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর ঠিক পাস্ট ইনডেফিনিট টেন্সটা কী হবে? এখানে যদি বিফোরের পূর্বে হয় তাহলে বিফোরের পরে হবে, আর এখানে যেহেতু আফটারের পরে তাহলে আফটারের পূর্বে, তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠনটা হবে। এখন আমরা যদি ইংরেজি করি, ইংরেজি করতে গেলেই আমরা সহজে বুঝে যাব যে আমরা কিভাবে এটার ইংরেজি করব। আমরা প্রথমে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, এটারই আমরা ইংরেজি করি।
তাহলে কি হবে, ডাক্তার আসবার পূর্বে রোগীটি মারা গেল, তাহলে কোন কাজটি আগে ঘটেছিল, রোগীটি মারা গিয়েছিল, এই কাজটি আগে ঘটেছিল। রোগীটি, দি পেশেন্ট, সাবজেক্ট, তারপরে বসবে হ্যাড। এখানে বলে রাখি যে হ্যাড যে কোনো সাবজেক্টের বেলায় এখানে হ্যাড বসবে। এখানে সাবজেক্ট নাম্বার এবং পার্সন অনুসারে হ্যাড বা অন্য কোনো কিছু এখানে বসবে না, প্রত্যেকটা সাবজেক্টের বেলায় বসবে এখানে হ্যাড। সুতরাং হ্যাডটা এখানে প্রত্যেকটা সাবজেক্টের বেলায় কমন। দি পেশেন্ট হ্যাড, তারপরে মূল ভার্বটা কি, মারা যাওয়া, মারা যাওয়া পাস্ট পার্টিসিপল ফর্মে ডায়েট। দি পেশেন্ট হ্যাড ডায়েট, তারপরে বিফোরের জন্য বিফোর বসবে, পূর্বের ইংরেজি হলো বিফোর। ডাক্তার আসিবার, তার মানে এটা হলো ডাক্তার আসলো তার পরে, বিফোর দি ডক্টর, কারণ সাবজেক্ট হলো দি ডক্টর, তারপরে ভার্বের পাস্ট ফর্ম কেম, হ্যাঁ কাম কেম, তো দি পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দি ডক্টর কেম। তাহলে এটা হলো ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। এবার যদি আমরা করি যে ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল, তাহলে সেটা কি হবে, যেটা আমরা আগেই একটা এক্সাম্পলে দেখেছিলাম। এবার আমরা দেখি এখানে পরে বসিয়ে দেখি, তাহলে সেন্টেন্সটা কীভাবে হবে। যদি আমরা বলি এখানে ডাক্তার আসিবার পরে, ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল, তাহলে আমরা কীভাবে ট্রান্সলেশন করব। তাহলে ডাক্তার আসবার পরে রোগীটি মারা গেল, তার মানে ডাক্তার আগে আসলো এবং তারপরে রোগীটি মারা গেল। তাহলে হবে দি পেশেন্ট ডায়েড আফটার দি ডক্টর হ্যাড কাম। তার মানে এখানে যেহেতু ডাক্তার এসে পরে রোগীটি মারা গেল, তারপর ডাক্তার সাহেব আগেই চলে আসলো, তাহলে ওই সেন্টেন্সটি হবে পাস্ট পারফেক্টের, যেটা আফটার পরে বসছে, দি ডক্টর হ্যাড কাম। আর রোগীটি যেহেতু পরে মারা গেল, তাহলে ওটির হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, যেটা দি পেশেন্ট হলো রোগী এবং তার পাস্ট ফর্ম হবে ডায়েট। তাহলে এভাবে আমরা ইংরেজি করতে পারি। যথারীতি আমরা আগেও যেমন দেখেছি যে বিভিন্ন রকম টেন্সের বিভিন্ন রকমের ফর্ম বা ধরন হয়, তেমনি পাস্ট পারফেক্ট টেন্সেরও বিভিন্ন রকমের ধরন বা ফর্ম হয়ে থাকে। তো সেটা আমরা একটু এবার জেনে নিই সেটা কীভাবে হয়। এখন একটা সিম্পল সেন্টেন্স নেই পাস্ট পারফেক্ট টেন্সে, এবং সেটা হতে পারে আই হ্যাড ডান দি ওয়ার্ক বিফোর হি কেম। তার মানে সে আসার আগে আমি কাজটি করেছিলাম। তার মানে যেহেতু দুটি কাজ হয়েছে, সে আসা এবং আমার কাজটি করা, তাহলে কোন কাজটা আগে করেছিলাম, আমি কাজটি করেছিলাম, এটা পাস্ট পারফেক্ট টেন্স, আর তারপরে সে এসেছিল। তো আমরা বিভিন্ন রকম ফর্ম বা ধরন দেখার জন্য আমরা এটুকু বাদ দিয়ে আমরা ফর্মটা আমরা এখানে একটু দেখি। তাহলে এখানে নিলাম কি আই হ্যাড ডান দি ওয়ার্ক, এটা হলো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যদি এটাকে আমরা নেগেটিভ করি তাহলে কি হবে, সিম্পলি হ্যাডের পরে একটি নট বসবে। এটা হলো নেগেটিভ সেন্টেন্স। আই হ্যাড ডান দি ওয়ার্ক, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আই হ্যাড নট ডান দি ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম না।
তাহলে এটা হলো নেগেটিভ সেন্টেন্স। যদি এটাকে আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করি তাহলে কী হবে, এই যে হ্যাড, এই হ্যাডটাকে সাবজেক্টের আগে আনবো। হ্যাড আই, পরবর্তী অংশ বসে যাবে ডান দি ওয়ার্ক, এবং বাক্যের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন বসবে। তাহলে কী হলো, হ্যাড আই ডান দি ওয়ার্ক। সিম্পলি আমি কী করলাম, প্রশ্নবোধক করার জন্য হ্যাডটাকে আমি সাবজেক্টের আগে বসালাম এবং তারও বাক্যের বাকি অংশ বসে গেল। তাহলে এটাই হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এভাবে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের আমরা নেগেটিভও করতে পারি, আমরা ইন্টারোগেটিভ করতে পারি। তো এখন আমরা দেখব যে পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহারটা কী। পাস্ট পারফেক্ট টেন্স আমরা কোথায় কোথায় ব্যবহার করি? সাধারণত অতীতকালে সম্পন্ন দুটি কাজের মধ্যে যদি কোনো একটি কাজ আগে ঘটে থাকে সেটা বোঝানোর জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি। যেমন এখানে একটি উদাহরণ আমরা আগেই দিয়েছি যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, তার মানে দুইটি কাজ এখানে সংঘটিত হয়েছে এবং পূর্বে দ্বারা এখানে দুটি সেন্টেন্সকে সংযুক্ত করেছে, এবং যে কাজটি আগে ঘটেছে সেই কাজটি পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে, এবং যে কাজটি পরে ঘটেছে সেটা সিম্পল প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। গেল। এবার তারপরে কথা হলো কি, সাধারণত বিফোরের পূর্বে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। তো বিফোরের পূর্বে আমরা আগে একটি সেন্টেন্সও দেখেছিলাম যে এখানে যেমন বিফোরের পূর্বে, এই যে বিফোরের পূর্বে যে সেন্টেন্সটি হয় ওই সেন্টেন্সটি হলো পাস্ট পারফেক্ট টেন্স। বিফোরের পূর্বে, এই বিফোরের পূর্বে যদি কোনো সেন্টেন্স গঠিত হয় তাহলে সেটা অবশ্যই হবে পাস্ট পারফেক্ট টেন্স। আর আফটারের পরে, যেমন এই একই সেন্টেন্স আমরা দেখেছিলাম যে যদি এমন হতো যে ডাক্তার আসিবার পরে রোগী মারা যেত তাহলে দি পেশেন্ট ডায়েড আফটার দি ডক্টর হ্যাড কাম, তো সেই ক্ষেত্রে আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স দ্বারা সেন্টেন্সটি হতো। আর অতীতকালে 3 নম্বর নিয়ম হলো অতীতকালে শেষ হয়ে গেছে এমন কোনো কাজের বর্ণনা দিতেও পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। অতীতকালে কোনোটা কাজ শেষ হয়ে গেছে এর বর্ণনা দিতেও পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। যেমন এই যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, তাহলে এখানেও কিন্তু দুইটি কাজ কিন্তু এখানে ঘটেছিল এবং এটা বর্ণনা দেওয়ার জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করেছি। তো আমি আরেকটি এক্সাম্পল দিলেই বোঝা যাবে। যেমন আই মিট হার ইন সিলেট ইন 2010। তো আমি তাকে 2000 সালে আমি সিলেটে তার সঙ্গে আমি দেখা করেছিলাম। তো আই হ্যাড সিন হার লাস্ট 10 years বিফোর। তাহলে আমি তাকে দেখেছিলাম কত বছর আগে? আই হ্যাড সিন হার লাস্ট 10 years বিফোর, মানে আমি তাকে 10 বছর আগে দেখেছিলাম। এখানে দেখা যাচ্ছে যে প্রথম সেন্টেন্সটা আই মিট হার ইন সিলেট ইন 2010, তার মানে একটা সময় উল্লেখ দেওয়া আছে 2010, মানে 2010 সালে আমি তার সঙ্গে সিলেটে দেখা করেছিলাম। তো পরবর্তী সেন্টেন্সে আই হ্যাড সিন হার লাস্ট 10 years বিফোর, মানে আমি 10 বছর পূর্বে তার সঙ্গে আমার দেখা হয়েছিল। তাহলে এখানেও দেখা যাচ্ছে যে অতীতকালে শেষ হয়ে গেছে, দুইটি কাজে কিন্তু শেষ হয়ে গেছে। এই দুটি কাজে এমনটা বোঝানোর জন্য আমরা এখানে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছি। তো এই হলো পাস্ট পারফেক্ট টেন্সের টোটাল সংজ্ঞা, চেনার নিয়ম, ইংরেজি করিবার নিয়ম এবং কোথায় পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয় সেটা আমরা একে একে জানলাম। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট দিয়ে সাথে থাকবে, আর অন্য বন্ধুদের জানিয়ে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করে রাখবে। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ ফর স্টেইং উইথ আস।